हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ক্লাসটি ক্লাস 8 এর অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 20.1 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ফলো করবে। তো এখানে এক দাগে আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দ্যান 2AD। त्रिभुज एबीसी তাহলে এখানে একটা প্রথমে ত্রিভুজ এঁকে নিতে হবে। एबीसी त्रिभुज এরপরে বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, তাহলে আমি এক সাইডে ডি বিন্দু নিলাম, যে কোনো বিন্দু বলা আছে। আচ্ছা, প্রমাণ করি এবি প্লাস বিসি প্লাস সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর যোগফল 2AD অপেক্ষা বৃহত্তম। এটা হলো এডি, তাহলে 2AD চেয়ে বড় সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে আগে প্রামাণ্য হিসাবে আগে প্রদত্ত হিসাবে লিখব, তাহলে লিখব প্রদত্ত। এখানে ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর ডি যে কোনো একটি বিন্দু, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দু। আচ্ছা, এখন প্রমাণ কি করতে হবে সেটা লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2AD, অর্থাৎ এবি বিসি সিএ তিনটি বাহুর যোগফল এই এডি এর দ্বিগুণ অপেক্ষা বেশি, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ শুরু করে দিলাম। এখানে এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে, কোনো আলাদা করে অঙ্কন করে নেওয়ার দরকার নেই, সেই জন্য আমি অঙ্কন লিখলাম না, এখানে প্রমাণ দিয়ে শুরু করছি। আচ্ছা, তাহলে প্রমাণের ক্ষেত্রে আমরা দেখব কি এ বি ডি যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই দুটো বাহুর যোগফল এডি অপেক্ষা, দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর এবি প্লাস বিডি ইজ গ্রেটার দেন এডি। আচ্ছা, ও এইদিকে ত্রিভুজ এ ডি সি এরও তাই, এডিসি ত্রিভুজের সিএ বাহু আর ডিসি বাহু এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ এডি অপেক্ষা বৃহত্তম হবে। ত্রিভুজ এডিসি এর সিএ প্লাস ডিসি ইজ গ্রেটার দেন এডি। তাহলে এটা যোগ করব, তাহলে এখানে কী পেলাম, অতএব এবি প্লাস বিডি ইজ গ্রেটার দেন এডি পেলাম, আর এখন পেলাম সিএ প্লাস ডিসি ইজ গ্রেটার দেন এডি। যদি যোগ করে দিই, যোগ করে পাই, তাহলে পাবো কি এবি প্লাস এখানে আছে বিডি প্লাস ডিসি আলাদা ব্র্যাকেটে রাখলাম প্লাস সিএ গ্রেটার দেন এডি, আর এডি এখানে হচ্ছে 2AD। এবার দেখো, অতএব এবি প্লাস বিডি প্লাস ডিসি, বিডি এবং ডিসি যোগ করলে আমরা বিসি পাই, তাহলে এখানে এর জায়গাতে বিসি লিখব, বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2AD। তাহলে এটাই প্রমাণ করার ছিল, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2AD, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2AD, এটা প্রমাণ করে দিলাম। আর এখানে অবশ্যই লিখব, এখানে লিখব যেহেতু বিডি প্লাস ডিসি সমান বিসি, এটা লিখে দিলাম। আর এখানে লিখব প্রমাণিত।
এরপর 2 দেখে আছে ত্রিভুজ এবিসি এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে 1 এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ওবি প্লাস ওসি, আর 2 নম্বরে আছে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন ওএ প্লাস ওবি প্লাস ওসি। তাহলে এখানে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। এ বি সি এর ভেতরে একটি বিন্দু, এটা ও বিন্দু নিলাম, ও বি ও এ আর ওসি যুক্ত করা হলো। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেগুলো প্রথমে লিখে নেব। তা লিখব প্রদত্ত, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে প্রদত্ত বলে লিখব। তাহলে দেওয়া আছে কি এখানে ত্রিভুজ এবিসি এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু, ত্রিভুজ এবিসি এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু। আচ্ছা, তাহলে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। হেডিং দেব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে নাম্বার 1 এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ওবি প্লাস ওসি, এটা 1। আর 2 নম্বর প্রমাণ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন ওএ প্লাস ওবি প্লাস ওসি। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, কোনো অঙ্কন করার দরকার নেই, সেই জন্য অঙ্কন লিখব না, এখানে ডাইরেক্ট প্রমাণ লিখব। এ বি সি ত্রিভুজ নেব, এর এবিসি ত্রিভুজের এবি এবং এসি অর্থাৎ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ এবি আর এসি যোগ করলে সেটা বিসি এর চেয়ে বড় হবে। তাহলে সেটা এখানে লিখব। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি, কারণ কি ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগ করলে সেই যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়। আর এবার ও বিসি ত্রিভুজ নেব, ত্রিভুজ ওবিসি এর ওবি আর ওসি, তাহলে এই ত্রিভুজটার এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তাহলে লিখব ওবি প্লাস ওসি ইজ গ্রেটার দেন বিসি। তো এটা হলো 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি কি আসছে দেখা যাক। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে আছে এবি প্লাস এসি, আর 2 নম্বর সমীকরণে আছে ওবি প্লাস ওসি গ্রেটার দেন 1 নম্বর সমীকরণের ডান দিকে বিসি আছে, 2 নম্বর সমীকরণের ডান দিকে বিসি আছে। তাহলে এটা বিসি মাইনাস বিসি অর্থাৎ 0 হবে। তাহলে পেলাম অতএব এবি প্লাস এসি মাইনাস ওবি প্লাস ওসি ইজ গ্রেটার দেন 0। তাহলে ওবি প্লাস ওসিকে গ্রেটার দেনের ডান দিকে নিয়ে যাব, তাহলে লেখা যাবে অতএব এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ওবি প্লাস ওসি। তাহলে এটা একটা প্রমাণ করলাম।
এখানে প্রামাণ্য ছিল এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ওবি প্লাস ওসি, সেটা প্রমাণ করলাম। তাহলে এখানে লিখব প্রমাণিত। আচ্ছা, এরপরে প্রমাণ করতে হবে 2 নাম্বার, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন ওএ প্লাস ওবি প্লাস ওসি। এবি বিসি সিএ, তাহলে এবি বিসি সিএ এর যোগফল ওএ প্লাস ওবি প্লাস ওসি এর চেয়ে বড়, এটা প্রমাণ করতে হবে। তো এ বি সি আর ও বি সি এই দুটো ত্রিভুজের সাহায্যে আমরা দেখালাম এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ওবি প্লাস ওসি, এটা দেখালাম। তো এখানে আবার একবার লিখব যে ত্রিভুজ ও না এবিসি ও ত্রিভুজ ও বিসি থেকে পেলাম, থেকে পাই এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন ওবি প্লাস ওসি। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ওবিসি না নিয়ে এবার আমি নেব ও সি এ। ও সি এ এই ত্রিভুজটা যদি নিই থেকে পাই, দেখো এই ত্রিভুজটা থেকে পাই এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন ওসি প্লাস ওএ। তাহলে এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফল অপেক্ষা বড়, তাহলে এখানে লিখব ওসি প্লাস ওএ। এরপরে ত্রিভুজ এবিসি এবং এই ত্রিভুজটা নেব এ ও বি, তাহলে প্রথমে এটা নিয়েছিলাম, তারপরে এই ত্রিভুজটা নিলাম, এবার লাস্ট এ ও বি ত্রিভুজটা নেব। ও ত্রিভুজ এ ও বি বা ও এ বিও লিখতে পারতাম, আমি এখানে তাই করি, ও এ বি লিখি, ও এ বি থেকে পাই। তাহলে টোটাল ত্রিভুজ এবং এই ত্রিভুজটা থেকে পাই, এখানে লিখব কি সিএ, সিএ প্লাস বিসি, সিএ সিএ প্লাস বিসি, সিএ প্লাস বিসি ইজ গ্রেটার দেন, এটা হলো সিএ আর এটা হলো বিসি গ্রেটার দেন ওএ প্লাস ওবি, ওএ প্লাস ওবি। যদি তিনটে যোগ করি, যোগ করে পাই, বা আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে, বা এখানে 2 নম্বর পর্যন্ত দেওয়া আছে, 3 4 5 সমীকরণ দিয়ে লিখতাম, 3 4 ও 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। আর সেভাবে না লিখে আমি নিচে লিখে দিলাম যোগ করে পাই। তাহলে যোগ করলে কী পাবো, এখানে 2ab, দুখানা এবি আছে, দুখানা বিসি আছে, দুখানা সিএ আছে। এই যে এখানে এসিটা আমরা সিএ হিসাবেও লিখতে পারি, এসিটা, বা এখানে যেটা সিএ লিখেছি এটা বরং এসি লিখে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কী পেলাম, দুখানা এবি প্লাস বিসি প্লাস সিএ বা এসি দুটো করে আছে, সেই জন্য আমি 2 দিলাম আগে, ইজ গ্রেটার দেন, এখানে দেখো দুখানা ওবি, দুখানা ওএ, দুখানা ওবি, দুখানা ওসি, তাহলে 2 ইন্টু ওএ প্লাস ওবি প্লাস ওসি। তাহলে উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে পাই এবি প্লাস বিসি প্লাস, এখানে এসি আছে, এসিটাকে সিএ লেখা যায়, তো আমি সিএ হিসেবে লিখতে পারি বা এসি হিসেবে লিখতে পারি, তো সিএ লিখলাম, ইজ গ্রেটার দেন ওবি প্লাস না ওএ প্লাস ওবি প্লাস ওসি। তাহলে এটা 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল, তাহলে এখানে লিখব প্রমাণিত। এখানে 3 দাগে আছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর। প্রমাণ করি একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর, এটা প্রমাণ করতে হবে। তো এখানে চতুর্ভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং আমরা যে কোনো রকমের চতুর্ভুজ আঁকতে পারি। তাহলে এইভাবে একটা চতুর্ভুজ আঁকলাম, এ বি সি ডি, এবিসিডি চতুর্ভুজ। এবার যে কোনো একটা কর্ণ
আমি এ এবং সি যুক্ত করলাম, অর্থাৎ এসি কর্ণ পেয়েছি। তো এখন প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে কোনো একটা কর্ণের দ্বিগুণ, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা এই এসি এর দ্বিগুণ প্রমাণ করলেই চলবে। পরিসীমা মানে এবি, বিসি, সিডি এবং ডিএ যদি যোগ করি, চারটি বাহু যোগ করি, সেই যোগফলটা এই কর্ণের দ্বিগুণ অপেক্ষা বড় হবে, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে তাহলে প্রদত্ত আগে লিখে নিই কী কী দেওয়া আছে। তাহলে প্রদত্ত হিসেবে লিখতে হবে যে এখানে চতুর্ভুজের নাম বলা ছিল না, সুতরাং আমি এখানে নাম ধরে নিয়েছি এবিসিডি। এখানে লিখব যে ধরা যাক চতুর্ভুজটি এবিসিডি এর একটি কর্ণ এসি। তাহলে কি প্রমাণ করতে হবে সেটা লিখব। তাহলে এখানে লিখব প্রামাণ্য। তাহলে প্রমাণ করতে হবে এবিসিডি এর পরিসীমা এসি কর্ণের দ্বিগুণ অপেক্ষা বৃহত্তম, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রমাণ করব এবি এর পরিসীমা এবি, বিসি, সিডি, ডিএ, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ ইজ গ্রেটার দেন 2AC, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ করা যাবে, সেই জন্য অঙ্কন কিছু করিনি, সুতরাং এখানে অঙ্কন লিখব না, আমি ডাইরেক্ট প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ। তাহলে প্রমাণ করার ক্ষেত্রে দেখো এখানে দুখানা ত্রিভুজ আছে, একটা এবিসি আর একটা এডিসি। তাহলে প্রথমে এবিসি ত্রিভুজটা নিয়ে কাজ করব। এখানে এই এবিসি ত্রিভুজ নিয়ে বলতে পারি যে এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এসি অপেক্ষা এই দুটো বাহুর যোগফল এসি অপেক্ষা বৃহত্তর। তাহলে লিখতে পারি কি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এই যে এসি, ও এই যে ত্রিভুজটা আছে এডিসি, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু দুটো বাহু যোগ করলে এটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই বাহুর নাম সিডি, এই বাহুর নাম ডিএ। তাহলে লিখব সিডি প্লাস ডিএ ইজ গ্রেটার দেন এই যে এসি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে কি আসে দেখি। 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। দেখো 1 ও 2 নম্বর সমীকরণের বাদিকটা আছে এবি বিসি সিডি ডিএ, অর্থাৎ ত্রিভুজের পরিসীমাটাই আছে। তাহলে এর বাদিকটা প্রথমে লিখে নেব এবি প্লাস বিসি প্লাস 2 নম্বর সমীকরণের বাদিকটা লিখ 2 নম্বর। আচ্ছা 1 ও 2 নম্বর সমীকরণ, আচ্ছা এখানে সমীকরণ লিখব না, এটা অসমীকরণ, যেহেতু গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে, এটা সমান চিহ্ন দেওয়া নেই, সেই জন্য 1 ও 2 নম্বর অসমীকরণ যোগ করে পাই। আচ্ছা, তো এই 1 নম্বর অসমীকরণে এবি প্লাস বিসি আছে, 2 নম্বর অসমীকরণে সিডি প্লাস ডিএ আছে। তাহলে সিডি প্লাস ডিএ এটা ইজ গ্রেটার দেন, এখানেও এসি আছে এখানেও এসি আছে, তাহলে এসি প্লাস এসি। তাহলে এখান থেকে বলা যায় অতএব এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ
ইজ গ্রেটার দেন 2AC। তাহলে এটা প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা 3 দাগ হয়ে গেল। এরপরে আছে 4 দাগ, ত্রিভুজ ABC এর ভিতরে P যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি যে AP প্লাস BP ইজ গ্রেটার দেন AB, আর AB প্লাস BC প্লাস CA ইজ লেস দেন 2 ইন্টু AP প্লাস BP প্লাস CP। এটা প্রমাণ করতে হবে। তো 4 দাগে ABC ত্রিভুজ আঁকতে হবে এবং তার মধ্যে যে কোনো একটা বিন্দু নিতে হবে P। ত্রিভুজের কোনো ধরন বলা নেই বলে আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ নিলাম, বিষমবাহু ত্রিভুজ নিয়েছি। এখন এর নাম ABC, এর মধ্যে যে কোনো একটা বিন্দু, আমি এখানে একটা বিন্দু নিলাম, এটা ইজ P। এখন AP যুক্ত করব, BP যুক্ত করব আর CP যুক্ত করব। তো এখন কি প্রমাণ করতে হবে? আচ্ছা, প্রমাণ করতে হবে সেটা পরে লিখছি। প্রথমে লিখব প্রদত্ত, অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে। প্রদত্ত যে ABC ত্রিভুজের মধ্যে যে কোনো একটি বিন্দু P, তাহলে যে কোনো একটি বিন্দু P। আচ্ছা, এরপরে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। তাহলে এখানে লিখব প্রামাণ্য। আচ্ছা, প্রামাণ্য লিখতে হবে নাম্বার 1, মানে প্রমাণ করতে হবে AP প্লাস BP ইজ গ্রেটার দেন AB, এটা প্রমাণ করতে হবে। আর নাম্বার 2, AB প্লাস BC প্লাস AC ইজ লেস দেন 2 ইন্টু AP প্লাস BP প্লাস CP, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ AP প্লাস BP ইজ গ্রেটার দেন AB, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা AP BP AB, অর্থাৎ ABP ত্রিভুজ নিলেই কাজ মিটে যাচ্ছে। তাহলে লিখব কি ত্রিভুজ ABP এর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু, এখানে তৃতীয় বাহু আমি AB ধরছি, অপেক্ষা বৃহত্তম, অর্থাৎ AP প্লাস BP ইজ গ্রেটার দেন AB। তাহলে এটা প্রথম প্রমাণটা হলো। এরপরে দ্বিতীয় প্রমাণটা করব, AB প্লাস BC প্লাস CA ইজ লেস দেন 2 ইন্টু AP প্লাস BP প্লাস CP। তাহলে এখান থেকে স্টার্ট করি, AB বাহু থেকে স্টার্ট করব। তাহলে এই কথাটা আবার লিখব, বা এটা AP, এটা ত্রিভুজ ABP বা P থেকে শুরু করলে PAB, ত্রিভুজ PAB থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি AP প্লাস BP ইজ গ্রেটার দেন AB, AP প্লাস BP ইজ গ্রেটার দেন AB, এটা পাচ্ছি।
এরপরে এই ত্রিভুজটা, এর নাম পিবিসি। ত্রিভুজ পিবিসি থেকে পাই। দেখো পিবিসি থেকে পাচ্ছি কি, বিপি আর সিপি এই দুটো বাহুর যোগফল বিসি অপেক্ষা বড়, তাহলে বিপি প্লাস সিপি ইজ গ্রেটার দেন বিসি। এরপরে এই ত্রিভুজটা নেব, এর নাম পিসিএ। ত্রিভুজ পিসিএ থেকে পাই, তাহলে এখানে পিসিএ থেকে পাচ্ছি সিপি প্লাস এপি, ইজ গ্রেটার দেন এটা সিএ, এটা পাচ্ছি। তাহলে এখানে তিনটে সম্পর্ক পেয়েছি, এটা 1, এটা 2, এটা 3। আমরা 1, 2, 3 নাম দিতে পারি বা নিচে যোগ করে দাগ দিয়ে যোগ করে পাই লিখতে পারি। তো এখানে একটু অন্যভাবে লিখব যে 1, 2 ও 3 নাম্বার অসমীকরণ যোগ করে পাই। তাহলে যদি বাদিকটা যোগ করি, এখানে দুটো এপি আছে, দুটো বিপি আছে আর দুটো সিপি আছে, তাহলে লিখতে পারি 2 ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি ইজ গ্রেটার দেন, এখানে এবি বিসি সিএ, এবি প্লাস বিসি প্লাস সিএ। যদি এটাকে আগে লিখি, এটাকে পরে লিখি, তাহলে গ্রেটার দেনটা লেস দেন করে লিখব, কারণ এই সাইডটা বড়, এই সাইডটা ছোট। তাহলে এটা আগে লিখলে এটা ছোট বোঝানোর জন্য এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন করে দিতে হবে তখন। তাহলে এই দিকটাকে আগে লিখছি, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ লেস দেন 2 ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি। তাহলে এটাই প্রমাণ করার ছিল, দেখো এখানে প্রামাণ্য বলে এটাই ছিল, তাহলে এটাই প্রমাণ করে দিলাম। তাহলে এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা হয়ে গেল 4 দাগ। এখানে 5 দাগে আছে প্রমাণ করি যে ত্রিভুজের পরিসীমা ত্রিভুজটির মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। তাহলে পরিসীমা মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়, অর্থাৎ মধ্যমা তিনটি যোগ করলে যে যোগফল হবে সেই যোগফল পরিসীমার চেয়ে ছোট, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে 5 দাগ। তো এখানে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে এবং তারপরে ত্রিভুজের মধ্যমাগুলোকে আঁকতে হবে। যেহেতু ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য সবসময় এই বিষমবাহু ত্রিভুজ আঁকতে হবে। যেহেতু ধরন বলা নেই, সেই জন্য এটা একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি। এ বি সি। এখন বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এখান থেকে মধ্যমা টানব। এসি বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে এটা হচ্ছে একটা মধ্যমা, এবং ডি যোগ করে, বি এবং ই যোগ করে এটা আর একটা মধ্যমা, এবং সি ও এফ যোগ করে এটা আরও একটা মধ্যমা। তো এখানে যা কিছু দেওয়া আছে তথ্য প্রথমে লিখে নেব। তাহলে লিখব কি, প্রদত্ত। তাহলে প্রদত্ত মানে যে বক্তব্যটা বলা আছে সেই বক্তব্যটাই লেখার। তবে এখানে ত্রিভুজটা এবিসি নিয়েছি, তাহলে আমি ত্রিভুজটাকে এবিসি করেই লিখব। তাহলে ধরা যাক ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি হলো প্রথম মধ্যমা এডি, বিই আর সিএফ। এডি কমা
বিই ও সিএফ, এই তিনটি মধ্যমা। তো প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা মধ্যমা তিনটির দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড়। সমষ্টির চেয়ে বড়, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ পরিসীমা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা হলো পরিসীমা, এটা বড়। এডি মধ্যমা প্লাস বিই মধ্যমা প্লাস সিএফ মধ্যমা, অর্থাৎ বাহুগুলির যোগফল মধ্যমা তিনটির যোগফল অপেক্ষা বড়, সেটা প্রমাণ করতে হবে। বাহুগুলির যোগফল মানে ত্রিভুজের পরিসীমাকে বোঝাচ্ছে। তাহলে এই ছবি দিয়ে না প্রমাণ করা যাবে না, সেই জন্য এখানে কিছু অঙ্কন করতে হবে। তো অঙ্কনের ক্ষেত্রে প্রথমে এডি মধ্যমাকে ধরে কাজটা করব। তাহলে এডি মধ্যমাকে দিয়ে যে প্রমাণটা করতে পারবো, একই প্রমাণ বি মধ্যমা এবং সিএফ মধ্যমা দিয়ে হবে। তাহলে এডি মধ্যমা যত বড় বা যত দৈর্ঘ্যের আছে, ঠিক সমান দৈর্ঘ্যের এখানে আর একটা মানে এডি মধ্যমাকে অত দূর বাড়িয়ে নেব। তাহলে এই পর্যন্ত বাড়িয়ে নিলাম। এডি মধ্যমা যত দৈর্ঘ্যের, এই রেখাটা ঠিক তত দৈর্ঘ্যের আঁকতে হবে। তারপরে এর সাথে এই সি বিন্দু যোগ করতে হবে। আমি অঙ্কনটা অন্য কালিতে করছি যাতে করে আলাদা আলাদা করে বোঝা যায়। তাহলে এখানে লিখব অঙ্কন। তাহলে অঙ্কন কি করলাম? অঙ্কন এডি মধ্যমাকে এখানে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এডি মধ্যমাকে এক্স পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এডি সমান ডিএক্স হয়। তাহলে এডি সমান যেন ডিএক্স হয়, এইভাবে কিন্তু এই এডি মধ্যমাকে এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে এখন প্রমাণ করব যে এই সিএক্স বাহুটা, সিএক্স সরলরেখাটা এবির সাথে সমান, এবং তার জন্য সেই উদ্দেশ্যে আমরা দুখানা ত্রিভুজের সাহায্য নেব। একটা এ বিডি আর একটা হচ্ছে সি ডি এক্স সি, এই দুটো ত্রিভুজের সাহায্য নেব। তাহলে এখানে প্রমাণ শুরু করে দিই। প্রমাণ, এই ত্রিভুজটার নাম এ বি ডি। আমার উদ্দেশ্য হচ্ছে এই এবি সমান সিএক্স প্রমাণ করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তাহলে ত্রিভুজ নিলাম এবিডি ও ত্রিভুজ ডিএক্সসি এর। তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারলেই আমরা এই বাহুটা আর এই বাহুটা সমান বলতে পারবো। তাহলে এই দুটো ত্রিভুজের বিডি সমান ডিসি, কারণ এডি মধ্যমা, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি, সেই জন্য বিডি সমান ডিসি বলতে পারি। বিডি সমান ডিসি, কারণ কি? কারণ ডি বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, তারপরে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি, কারণ এরা বিপ্রতীপ কোণ। এই কোণটার নাম হচ্ছে বি এডিবি কোণ, এডিবি।
সমান বিপ্রতীপ কোণ এই কোণটা, এর নাম XDC। তাহলে দুটো পার্ট সমান হলো। এরপরে AD সমান DX, কারণ অঙ্কন করার সময় AD সমান DX করে অঙ্কন করেছি, তাহলে AD সমান DX। এটা কেন সমান, কারণ লিখতে হবে, এটা অঙ্কন অনুসারে, কারণ এভাবে অঙ্কন করেছি। তাহলে এই দুটো ত্রিভুজের একটা, দুটো, তিনটে পার্ট পরপর সমান হয়েছে। তাহলে অতএব ত্রিভুজ দুটো সর্বসম বলতে পারি যে ABD সর্বসম ত্রিভুজ DXC। এটা কি শর্তে হলো? এটা হলো SAA শর্তে, SAS মানে SSA শর্তে সর্বসম হলো, মানে দুটো বাহু এবং একটা কোণ পরপর সমান, মানে দুটো বাহু এবং তাদের সন্নিহিত কোণ পরপর সমান, এই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এই ত্রিভুজের AB আর এই ত্রিভুজের CX সমান দৈর্ঘ্যের, অতএব AB সমান CX বলতে পারি, কারণ এরা অনুরূপ বাহু, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলি পরপর সমান হয়, অনুরূপ বাহু। তাহলে AB সমান CX পেলাম। এখন এই ত্রিভুজটা AXC, এই ত্রিভুজটা যদি ভাবি, এর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, অর্থাৎ এটা প্লাস এটা AX এর চেয়ে বড়। তাহলে ত্রিভুজ AXC এর AC প্লাস CX ইজ গ্রেটার। তাহলে এই দুটো বাহুর যোগফল এই বাহুটার চেয়ে বড়, অর্থাৎ গ্রেটার দেন AX। তাহলে এখান থেকে দেখো ACটা AC হিসেবে রাখছি, বাট CX যেটা আছে CX এর মান আমরা AB প্রমাণ করেছি, তাহলে এখানে AB লিখব CX এর জায়গাতে, AB ইজ গ্রেটার দেন AX। অ্যাকচুয়ালি AD আর DX পরপর সমান, তাহলে AXটা হবে এই AD এর ডবল, তাহলে এখানে লিখব AX এর জায়গাতে 2AD। তাহলে কি পেলাম? AC প্লাস AB সমান পেলাম 2AD। এটা 1 নম্বর সমীকরণ। তো এখানে কি করলাম এটা দেখে নাও। এখানে কিন্তু এই AD মধ্যমাকে বাড়িয়ে দিয়ে আমরা পেলাম এই দুটো বাহু AB আর AC মিলে এই AD এর ডবল। একই রকমভাবে যদি BE মধ্যমাকে বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে প্রমাণ করতে পারবো AB আর BC বাহুর দৈর্ঘ্য এই যে BE এর ডবল। তাহলে লিখব একইভাবে প্রমাণ করা যায়, B মধ্যমা নিচ্ছি মানে এর দুই দিকে দুটো বাহু নেব, অর্থাৎ AB প্লাস BC ইজ গ্রেটার দেন 2BE। তাহলে এটা নাম দিলাম 2 নম্বর সম্পর্ক, এবং বা ও দিলাম, ও যখন CF মধ্যমাটা বাড়িয়ে দেব তখন দেখব এই CF মধ্যমাটা AC আর BC এর যোগফল এই মধ্যমার ডবলের চেয়ে বেশি, অর্থাৎ AC প্লাস BC ইজ গ্রেটার দেন 2 ইন্টু CF। এটা হলো 3 নম্বর সম্পর্ক। তাহলে এই 1, 2 এবং 3 নম্বর সম্পর্ক যদি যোগ করি, 1, 2 ও 3 নম্বর অসমীকরণ যোগ করে পাই। যোগ করলে বাদিকে 1 নম্বর সমীকরণে AC AB পাচ্ছি, 2 নম্বর সমীকরণে AB BC পাচ্ছি, 3 নম্বর সমীকরণে AC BC পাচ্ছি, অর্থাৎ এই দুখানা AB, দুখানা BC আর দুখানা AC। তাহলে আমি এখানে 1, 2 কমন নিলাম, কমন নিয়ে লিখব AB প্লাস BC প্লাস AC, গ্রেটার দেন চিহ্ন দিলাম। গ্রেটার দেন চিহ্নের ডান দিকে দেখো 2AD
টু বিই টু সিএফ, এখান থেকে 2 কমন নিলাম, তাহলে এডি প্লাস বিই প্লাস সিএফ। এবার দুই পক্ষকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো এবি প্লাস বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। তাহলে এটাই প্রমাণ করার ছিল, আমরা প্রামাণ্য বলে এটাই লিখেছিলাম, এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। এখানে কিন্তু সেটাই প্রমাণ হলো, এবি প্লাস বিসি প্লাস এসি ইজ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। এখানে সিএটাকে এসি লিখেছি, তো এসি সিএ একই ব্যাপার, সুতরাং আমরা এখানে প্রমাণিত লিখতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।